ঘরটার নাম কি? ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর, এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে, আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা নেই, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নেই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার মসজিদ এই পাশে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়। কবতে আছে না নেই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার তাজিব তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সাইয়েদনা ইব্রাহিম বানালেন, ইসমাইল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছেন। কাবাঘর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো, পাথর লাগবে কোত্থেকে? ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ঘাস করে চাঁদের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগে। সব বাচ্চারা আনে একটা পাথর। কয়টা?
আর লুঙ্গি খোলা, লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট, ওনার ফ্রেন্ড যারা, ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে, ল্যাংটা ভাইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা ভাইয়া পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি বাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টান। বিশ্বনবী টানে দুইটা করে, কয়টা করে? কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানব। এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ মেসেঞ্জার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি তারা দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে বলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে, কি বলে না? বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে, আরে লুঙ্গি খুলবে, একটা সমস্যা নেই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা সম্মান আছে না নাই? এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই? ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে সম্ভ্রম বোধ ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি না? ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন, বুকের মধ্যে ওড়না দিয়ে দেন, ওদের ওড়না সরাবেন না। বইলেন না ছোট্ট মানুষ, বোরকা পরার দরকার নাই, এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন, এগুলাই তসলিমা নাসরিন হবে, এগুলাই ঐশী হবে, এগুলাই রামদা দিয়ে মা বাবারে কোপাবে, জোরে বলেন ঠিক কিনা? আগে মাহফিলের বিষয় দিতে হুজুর, প্রধান বক্তা আপনি, আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত। এখন দেখ হুজুর, খেদমতের গুল্লি মারি, বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায়, এই বিষয়ের উপর ওয়াজ করবেন, ঠিক কিনা? ঐশী এসপি বাবা না, মা কত শিক্ষিতা, কোপাইয়া সাইজকে রাখেস। এই জন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, না চাচা, আই ক্যান্ট ডু ইট, আই ফিল শাই। ও চাচা, আমার শরম লাগে। কি লাগে? এই শরমের একটা গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকা, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার যখন শরম থাকবে না, তুমি সবই করতে পারবা। ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো, শরমটা খুব ভালো জিনিস, ঠিক কিনা? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কিনা? মেয়েদের সাথে সব সময় ঘুরে, তো তোর বউরে দিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে, ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড, এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে ইলাদ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কি না? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক কিনা? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার জিএফ আসছে, জিএফ, আমার বিএফ আসছে, বিএফ। এগুলো কি? জিএফ কি রে? গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড, ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা, কোন এলাকা দেখি? এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের, মধ্যম শাহ দৌলতপুরে, যাদের কারণে আমার মাইকের আওয়াজ যায়, মায়েরা বোনেরা, লজ্জা শরম তোমাদের ভূষণ, এটা তোমাদের সিকিউরিটি, এটা তোমাদের সেফ গার্ড। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে?
লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এই জন্য দাম্পত্য জীবনের সুখী না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেন? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোনো আকাম কুকাম নাই, তুই করস নাই। তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেন? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে, ঠিক কিনা? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসে জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। তখন বিশ্বনবী তাগড়া যুবক, 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও বিয়ে আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। বিশ্বনবী 50 বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই। সুবহানাল্লাহ কইতে বলছেন না মিয়া? কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন, বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও। হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নম্বর কজ এডুকেশনাল। 2 নম্বর লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন, তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ, টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শেখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? 2টা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন, তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কিনা? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত, এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা। 4 খলিফার প্রথম 2 জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন, আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর। আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালিকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালিকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার।
হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী। প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রমলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসে ছিল 2 জন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়াতু বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন। বিশ্বনবী বনিল মুস্তালিকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালিকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি, আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনিল মুস্তালিকের লোকেরা ভাবে, হায় হায়, আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কিনা? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই, তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল, মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহভোগের জন্য মুহাম্মদ একটা বিয়েও করে নাই, বলেন ঠিক কিনা? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদের এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খাইবারের যুদ্ধের পরে, ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বললেন, না চাচা, আমার লুঙ্গি খোলার দরকার নাই, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা, আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, বাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, শাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কোরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত। এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী গয়না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর শেষ আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা? নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়াল আনাকি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝে যাবে মুয়াজ্জিন ছিল এগুলা সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাস বিল হজ। ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে। মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য মসজিদে দাঁড়ের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাল্লাহ, এক দৃশ্য। ফজরের সময় লোকই নেই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নেই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নেই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যেই দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিলা এসে উড়াইতে পারবেন না। মসজিদ মুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না হাত তোলো? 1 2 3 4। ওই যে আরেকজন এবার তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, করেন আমিন। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস, তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কি না? আর বোঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার। এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে। আল্লাহ বলবেন তুইও জাহান্নামে যা। দানশীল বলবে, আল্লাহ, আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন, কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে, এই জন্য। দানশীল, দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে, এই জন্য। তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে, আল্লাহ, আমি কেন জাহান্নামে? আল্লাহ বলবেন, তুইও যা। আল্লাহ, আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দে, তোমার কালিমার পতাকা গেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহবা পাওয়ার জন্য যুদ্ধ করেছ, দেখানোর জন্য যুদ্ধ করেছ, সব লোক দেখানো, শুধু রিয়া, রিয়া আন্নাস। মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি, খেলা তো দেখাই আসছো দুনিয়াতে। যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু, তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো? হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারে কিনা, ওয়াজ জমাইতে পারে কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই, ওয়াজ আবার জমাই কেমনি? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিকই না? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এই জ্ঞানে চলে না, গরম ওয়াজ দিবেন, গরম। এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়। মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করবো, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এই বছর শুরু করছি ফজরের পর থেকে। ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসীর প্রোগ্রাম আর তাফসীর প্রোগ্রাম। সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটারে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক
29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন মানে আতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি এটা আমার, আমার উন্ডা, আমার গাড়ি, কোথায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটান, ঠিক কিনা? ওই ফেরাউন চিৎপটান, আর তুমি কোন সলিমদ্দি আর কলিমদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূরে, সব খাইব, কপাল গোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি ভাই বাড়ি টাকার, কয় আমার বাড়ি। বুক ফুলায় কয় আমার বাড়ি, 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়ে বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে ভাই সাহেব বাড়িটা কার, বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবে আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা। এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না, ঠিক না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক বলবে আল্লাহ? যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা, আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। যে ব্যক্তি রাত্রে বেলায় এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা। সবাই বলেন কয়টা? এক মাসে কয়দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয়দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নেই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আজহারি হুজুর বাড়ির কাজ দিয়েছে, বাড়ির কাজ দেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন, পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কদ্দুর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে।
একদল কপাল পোড়া আছে, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা কে আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী। এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বলে না, কপাল পোড়া, মিথ্যাবাদী, অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই ব্যাটার যে মাথায় ব্যথা দেখা যায়, কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি। আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ। ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক ছাড়া নেই। সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ ছাড়া নাই। আকাশের দিকে তাকান, আকাশের মালিকরে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। ইফ সামওয়ান সি সামথিং ভেরি কেয়ারফুলি, হি মাস্ট ফাইন্ড হিজ গড, হি মাস্ট ফাইন্ড সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না। কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না, কেউ আমার বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বললো একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নু'মান ইবনে সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। উনি তোমারে বুঝাতে পারবে আল্লাহ যে আছে। নাস্তিক বলে কই তোদের নু'মান নিয়ে আয়। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে, তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ, নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? জোরে বলেন, কে আসে নাই? ইমাম আবু হানিফা আসেনি, 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে বেগে বলে কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযুর, আই হ্যাভ এক্সকিউজ, আমার উযুর আছে। কি উযুর? কি উযুর আপনার? দেরি করলেন কেন? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসবো? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হলো। হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো। এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাঝি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সা করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয় তগো ইমাম মাথা ঠিক নাই, কি বলে? এমনি এমনি নৌকা হয় নাকি? এমনি এমনি তক্তা হয় নাকি? কোনো মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো লাইনে আসছেন। এমনি এমনি গাছ কেটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো? কেমন করে সাগর হলো? কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল বলো এমনি এমনি? যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয় খাইছে, এটা তো ভাবি নাই, এই ছোট্ট জিনিসটা আমি মানি না। এমনি এমনি গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, মাঝি ছাড়া নৌকা চলবে, এমনি এমনি আমি মানি না। কিন্তু নবমণ্ডল এমনি এমনি হলো, বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো, সুপারনোভা এমনি এমনি হলো, ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো, এটা কেমন করে মানে? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নু'মান ইবনে সাবিতের পায়ে পড়ে বলে ও আল্লাহর ওলি নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়ব লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরার ডোজ, মেডিসিন কি আছে শুনবেন না? জিমায় পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিক্সার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়া উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেই কি দেই না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিক্সার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, আই মইরা যাই, মরসকে তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাপ চাইতে, মাফ করে দিয়ে আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। আহা, কপাল পোড়া। ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ বলেন ক্ষমতার উৎস। আপনি ক্ষমতার উৎস না। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কাউরে? দৌড়, চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দেবে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ, আগে যান বাঁচা, এরপরে বাস করুন, ঠিক কিনা? তো এই হলো আমাদের দশা। আল্লাহ বললেন ওয়া খালিকাল ইনসানু দাঈফা, ও গোলাম তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার। কুত্তা আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না? পারি? কুত্তায় কামড়ায় বেঁচে থাকি আর কাঁদি, ঠিক কিনা? বললাম আমারে কামড় দিয়া দেয়, দৌড়ে ধরতেও পারি না, পারি? খালি কাঁদি আর কাঁদি। সবারে আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন, আমগো কিচ্ছু নাই। আমরা দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন দুর্বলের ঘরের দুর্বল হয় কেমন করে সাহস করিস যে তোরা ক্ষমতার উৎস? কশিন কালেও তোমরা ক্ষমতার উৎস হতে পারো না। ক্ষমতার উৎস কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, সব ক্ষমতা তার হাতে। কার হাতে? নাকি আপনাদের হাতে? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ক্ষমতার মালিককে। যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয়। দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল তুমি। রাত 3টার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থইয়া দেয় দৌড়, সব ভাড়াটিয়াগুলো দেয় দৌড়, শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না, নাকি বাড়িওয়ালারাও দেয়? বিল্ডিং এর মায়া আর থাকে না, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, প্রধান শিক্ষক দৌড়, কারণ বাঁচতে হবে তো, বাঁচার জন্য দেয় দৌড়। অসহায় আমরা, কোনো ক্ষমতা আমার হাতে নাই। ক্ষমতা কার হাতে? 2004 সালে বরিশালে গেলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে করে। সদরঘাটে পৌঁছতে আর 1-1.5 ঘন্টা বাকি। শুরু হলো তুফান, লঞ্চ ডুবে যাবে। সাগরের মধ্যে লঞ্চ ডুবে যাবে, লঞ্চের ভেতরে চিৎকার। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুগুলাও জিকির করছে। কার? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামায় দেন, বাতাস পাসিং হইলে হয়তো লঞ্চ বেঁচে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে, আল্লাহর জিকির করতে করতে চাপা ফুলাই ফেলাইছে আমি। সবার মুখে চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাইব? হুজুর আমনে। দাঁড়িয়ে দেখছে তো, হুজুর আমনে বাঁচাইবেন। আমি বললাম তাইলে আমারে বাঁচাইব কে? কয় আল্লাহ। আসলে বিপদে বললে বাঁচাতে পারে একজন, তিনি কে? এগুলো বাস্তব কথা। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি, ঠিক কিনা? সব ক্ষমতা তো ওর হাতে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার উৎস হওয়া উচিত। ও কি ক্ষমতার উৎস? আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে একটা ভিডিও দেখা যায়, সে বক্তব্য দিচ্ছে একটা অডিয়েন্সের সামনে। হঠাৎ বিউ বলে একজন লোক বাঁশি বাজাইছে ওরে ভয় দেখানোর জন্য, ব করে আওয়াজ করছে, লাফ দিয়ে উঠছে একটা।
ওর স্পেশাল সিকিউরিটি ফোর্স চারদিকে এমনি ধরছে, স্যার আমরা আছি। তারপরে সে শান্ত হয়েছে। যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝবেন কত অসহায় তারা, ঠিক কিনা? যত বড় ক্ষমতার অধিকারী হন, আল্লাহ বললেন তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? 15 বছর, 20 বছর, 100 বছর, কত বছর? চির ক্ষমতার মালিক তিনি না? আল্লাহ ভালো জানেন, আমরাও জানি। আল্লাহ বলে দিছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো, ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা, ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। আবার এই পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে ভোটে জিতে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? আবার এই পৃথিবীতে অনেক দেশের স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না? আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজার পোলা রাজা, আল্লাহর বাবা রাজা ছিল তাই আল্লাহ রাজা। হ্যাঁ, আল্লাহ এইভাবে রাজা? আল্লাহ বললেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম কাউরে দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা, ঠিক কি না? আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় কি যায় না? আমি মিশরে ছিলাম, প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের অনেক আগে। আমি যখন ছিলাম প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মুবারক। বিশাল একটা আন্দোলন হলো, ক্ষমতা থেকে নেমে গেল। তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়, ঠিক কিনা? অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায়। আমরা সবাই মিলে একটা আন্দোলন করেই তো আল্লাহর নামায় দিতে পারবো, তাই না? পারবো? আমরা সবাই যদি আন্দোলন করি, আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলের জিন, ফেরেশতারাও যদি কয় আমরাও আছি আপনাকে দলে, আল্লাহরে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, ওনারা তো নামানো যাবে, যাবে? সবাই মিলেও ওনারা নামানো যাবে। আল্লাহ বলেন আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, তোরা আমার গোলাম, আমরা কি? আরো জোরে বলে। বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নিজের সবসময় গোলাম বলবেন। কার গোলাম? আল্লাহ বললেন ও গোলামের দল, গোলামের বাচ্চা, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার সবাই মিলে তোরা আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি। এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? রিটায়ারমেন্ট আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর? যাবে, যাবে। ওনার কোনো রিটায়ারমেন্ট নাই, উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের, কর্তৃত্ব, পাওয়ার, সভরাইনটি, অথরিটি, আজীবনের জন্য, ঠিক কি না? সে আল্লাহ বললেন গোলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই। যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে, বসিয়েছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ আপনি ক্ষমতার মালিক যারা চান ক্ষমতা দেন যারা চান ক্ষমতা থেকে নামান ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে ওই আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি কোনোদিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক আর বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস বলবেন সকল ক্ষমতার উৎস কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক আমাদেরকে জানান আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমি এমন আল্লাহ আমি জীবনের মালিক মরণেরও মালিক জীবনেরও মালিক মরণেরও মালিক তিনি কে জীবন দেয় কে মরণ দেয় কে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমার আল্লাহ এমন আল্লাহ তিনি জীবন দেন তিনি মরণ দেন আবার জীবন মরণের মাঝখানে